আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ सबसे आला वो आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला आला মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড থানার অন্তর্গত ফৌজদারহাট হযরত ওবায়দুল্লাহ মুনসিফ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে আয়োজিত আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে অত্র জামে মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব এবং অত্র জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোবারক সাহেব, বিশেষ করে আপনাদের অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মুখতার হুসাইন আল কাদেরী এবং আমার স্নেহভাজন আপনাদের অত্র জামে মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইসমাইল হুসাইন আল কাদেরী, ওনাদের বদান্যতায় আপনারা যারা মুসল্লিয়ানে কেরামগণ আছেন, আপনাদের ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আমি সুদূর চাঁদপুর থেকে আপনাদের মেহমান হয়ে কিছুক্ষণ আলোচনা করার সুবর্ণ সুযোগ পেয়েছি এবং পাশাপাশি রসুল খুদা, নূরে খুদা, হুজুর আকরম, সাহেবুল আওলাক, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়তে পেরেছি। তাই সিংহের মতো, বীর পুরুষের মতো গর্জন করে আমার বাবারা, ভাইয়েরা সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা এমন একটি মাস, এমন একটি রাতে আপনারা মসজিদে এসেছেন
যে রাতে ইবাদত করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল মেরাজের রাত্রিতে যদি কেউ 12 রাকাত নফল নামাজ আদায় করে, সূরা ফাতিহার পরে অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে দুরাকাত করে 6 তাকবীরে 12 রাকাত নামাজ আদায় করবে এবং নামাজের পরে কালিমায়ে তামজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমায়ে তামজিদটি যদি 100 বার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তিগফার আপনার 100 বার পাঠ করে, দুরূদ শরীফ 100 বার পাঠ করে আল্লাহর দরবারে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মেরাজের সাদকায়, আমার নবীজির উসিলায় ওই বান্দার দোয়া মুনাজাত আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকান ও হামিদের মধ্যে আমার আপনার নবীজির মেরাজের কথা উল্লেখ করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমার নবীজির মেরাজ এমন একটা মেরাজ, যেই মেরাজ করার জন্য মুসা কালিমুল্লাহ আমার কাছে দরখাস্ত পেশ করেছে, আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লাং তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। ঈসা নবী আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কেঁদেছেন, হযরতে মুসা কালিমুল্লাহ কেঁদেছেন, হযরতে নূহ নাজিউল্লাহ কেঁদেছেন। 1,24,000 নবী রাসূল আল্লাহর দরবারে আল্লাহকে দেখার জন্য কেঁদেছেন। কিন্তু আমি আর আপনি কোন নবীর উম্মত হয়েছি, কোন শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? আমাদের নবী আল্লাহকে কোনোদিন বলেন নাই মালিক, ও মালিক আমি তোমাকে দেখতে চাই। আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমায়, উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজির সঙ্গে ওই দিন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমার নবীজি বলেন, আমি যখন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি উম্মে হানির ঘরের ছাদ ফেটে যায়, উম্মে হানির ঘরের ছাদ উড়ে যায়। ও দুনিয়ার মানুষ, আমি দেখতে লাগলাম উম্মে হানির ঘরের ছাদ দিয়ে উম্মে হানির ঘরের মধ্যে 2টা নূরের লাইট আসতেছিল, 2টা নূরের পাওয়ার আসতেছি। আমি নবীর চক্ষু যদিও ঘুমায়, আমি নবীর অন্তর্ত জাগ্রত অবস্থায় আমি নবী দেখতে পাচ্ছি জিবরাইল আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। জিবরাইল বলে, আমি নবীকে ডাক দিব নাকি নবীজির দাহ মোবারকের মধ্যে স্পর্শ করব? চিন্তায় পড়ে গেল জিবরাইল। আমার আল্লাহ বলে, আ জিবরিলু ক্বাবিল কদামাইহি
ও জিবরাইল রে, আমার নবীকে ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে স্পর্শ করা যাবে না। জিবরাইল রে একটা কাজ করো, ইয়া জিবরিল কব্বিল কদামাইহি, রে জিবরাইল আমার বন্ধুর পা মোবারকের মধ্যে তোমার নরম জিহ্বা লাগায়া চুমা দাও। আমার নবীজির কদম মোবারকের মধ্যে যখন চুম্বন করবা, তোমার নরম জিহ্বার শীতলতা পেয়ে আমার নবীজি সজাগ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ। যুবক বন্ধুরা